রাইট নাও আপনার বাজেট যদি 15,000 টাকা হয় আর যদি আপনি এই বাজেটের মধ্যে একটি সেরা মোবাইল ফোন কিনতে চান তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে সেরা 3টি মোবাইল ফোন নিয়ে আলাপ করব। তো বন্ধুরা আপনারা এটা মনে করবেন না যে এই মোবাইল ফোনটি 3 নম্বরে রয়েছে বলে এই মোবাইল ফোনটি খারাপ এবং এই মোবাইল ফোনটি 1 নম্বরে রয়েছে বলে এই মোবাইল ফোনটি সেরা। এটা আপনারা মনে করবেন না। কারণ বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে যে 3টি মোবাইল ফোন দেখাবো সেই 3টি তার বাজেট সেগমেন্টে কিছু স্পেশাল অফার করছে। তো আপনাদের বাজেট সেগমেন্টে আসলে কোন বিষয়টি বেশি যাচ্ছে আপনারা সেই অনুযায়ী খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যদি আজকের ভিডিওতে আপনারা পুরোটা বা শেষ পর্যন্ত দেখেন তাহলে। তো বন্ধুরা প্রথমত আমাদের লিস্টে নাম্বার 1 এ রয়েছে Motorola Moto G24 পাওয়ার এই মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা বাজেটের মধ্যে অফিসিয়াল ফোন যদি খুঁজে থাকেন তাহলে আমাদের লিস্টে পরবর্তী দুটো মোবাইল ফোন আপনারা সেই দুটো মোবাইল ফোন দেখতে পারেন। এছাড়া মোবাইল ফোনটি আনঅফিসিয়াল হিসাবে যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে এই মোবাইল ফোনটি বাংলাদেশ মার্কেটে 12,500 টাকায় 8 128 জিবি র্যাম রোম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। তো এখানে 8 128 জিবি এটি একটি ভিউজ পরিমাণে স্টোরেজ বলতে পারি 12,500 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। এছাড়া বন্ধুরা মোবাইল ফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা এই বাজেটের মধ্যে একটি সেরা প্যাকেজ বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে ডলবি অ্যাটমস উইথ স্টোরেজ স্পিকার সাপোর্ট, যার ফলে মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাওয়া যায় বাজেট সেগমেন্ট হিসেবে যদি আপনারা বিবেচনা করতে চান। এছাড়া মোবাইল ফোনটিতে MediaTek Helio G85 এর মতো একটি ভালো প্রসেসর রয়েছে, যেটা আমরা এই বাজেট সেগমেন্টের ভেতরে বিশেষ করে ভালো বলতে পারি। কেননা বন্ধুরা এমন কিছু মোবাইল ফোনও রয়েছে যারা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করে এই প্রসেসরটি 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। সে জায়গা থেকে আমরা এটিকে একটি বেস্ট প্রসেসর বলতে পারি। এছাড়া রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার ছবি কোয়ালিটি প্রাইস পয়েন্ট অনুযায়ী আমরা ঠিকঠাকই বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে একটি 5 কাট এইচডি প্লাস 90 হার্টজের ডিসপ্লে। তো এখানে এইচডি প্লাস আমরা ভালো বলতে পারি। তো আমরা এই বাজেটের মধ্যে আসলে কোনোভাবে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আশা করতে পারি না। তো বন্ধুরা আপনারা যদি এই মোবাইল ফোনটি সম্পর্কে ইন ডিটেল জানতে চান তাহলে আমাদের আই বাটনে দেওয়া এই ভিডিওটি দেখে আপনারা এ টু জেড ধারণা নিতে পারেন এই মোবাইল ফোনটির সম্পর্কে। তো বলতে গেলে এই বাজেটের মধ্যে আপনাদের বাজেট যদি রাইট নাও যদি 12,500 টাকার মধ্যে একটি বেস্ট মোবাইল ফোন কিনতে চান তাহলে আমার মতে এটি ওয়ান অফ দ্য একটি বেস্ট চয়েস হবে। তো এই বাজেটের মধ্যে 8 128 জিবি র্যাম রোম ভেরিয়েন্ট, তার সাথে আবার 6000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, সকল কিছু একটি ভালো হিসাবে আপনাদের কাছে মনে হতে পারে যদি আপনারা আনঅফিসিয়াল ভাবে একটি মোবাইল ফোন কিনতে চান এই প্রাইস পয়েন্ট থেকে। আর যদি বন্ধুরা আপনারা এই বাজেটের মধ্যে একটি অফিসিয়াল মোবাইল ফোন কিনতে চান তাহলে আমাদের লিস্টের এই দুটো মোবাইল ফোন আপনারা দেখতে পারেন। তো প্রথমেই আমাদের লিস্টে রয়েছে আইটেল P55 প্লাস এই মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটি তার বাজেট পয়েন্ট অনুযায়ী কিছু ভালো কিছু স্পেশাল তারা অফার করছে। তো এখানে এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে অফিসিয়ালি 8 256 জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যায় 14,490 টাকায়। তো বন্ধুরা আপনারা এই 15,000 টাকা বাজেটের মধ্যে 8 256 জিবির মতো একটি ভিউজ পরিমাণে বড় স্টোরেজ আপনারা কোনো মোবাইল ফোনে পাবেন না বর্তমান সময়ে আমার জানা মতে। তো বন্ধুরা এখানে আপনারা 8 256 জিবি এটি একটি বড় ধরনের প্লাস পয়েন্ট ধরতে পারেন এই প্রাইস পয়েন্ট থেকে। এছাড়া বন্ধুরা মোবাইল ফোনটিতে রয়েছে ভিগেন লেদার ফিনিশ, যেটা আপনারা 14 15,000 টাকা বাজেটের মধ্যে পাবেন না। তো আপনারা যদি 8 256 জিবি প্লাস ভিগেন লেদার ফিনিশ যদি নিতে চান তাহলে আপনাদেরকে কমপক্ষে হলো 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যেতে হবে। তো এদিক দিয়ে এই মোবাইল ফোনটি খুবই ভালো কিছু অফার করছে। এছাড়া মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সাপোর্ট, যেটা আমরা একটি বড় ধরনের প্লাস পয়েন্ট ধরতে পারি। এছাড়া মোবাইল ফোনটির প্রসেসরটিও এই জায়গাতে মোটামুটি ভালোই বলতে পারি প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি আপনারা বিবেচনা করতে চান। ইউনিএসওসি T606, এছাড়া 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এবং আইপিএস এলসিডি এইচডি প্লাস 90 হার্টজেরও ডিসপ্লে রয়েছে। তো ওভারঅল বলতে গেলে মোবাইল ফোনটি সম্পর্কে আপনারা যদি এই বাজেটের মধ্যে যদি একটি বড় স্টোরেজ এবং যদি একটি ভালো ডিজাইন এবং ভিগেন লেদার ফিনিশ চান তাহলে আপনারা নিঃসন্দেহে এই মোবাইল ফোনটি চয়েস করতে পারেন। এছাড়া যদি বন্ধুরা আপনারা আইটেলের মোবাইল ফোন এই বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন এবং একটি ভালো মানের ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন নিতে চাচ্ছেন তাহলে আমাদের লিস্টে থাকা সর্বশেষে এই মোবাইল ফোনটি দেখতে পারেন। সেটি হলো ওয়ানপ্লাসের ফোন OnePlus Nord N30 5G এই মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটি কিছুদিন আগেই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে এবং বাজেটের মধ্যে কিছু সেরা কিছু অফার করছে। তো আপনারা যেটা সকলেই জানেন যে আসলে ওয়ানপ্লাসের ফোন বাজেট সেগমেন্টে তারা লঞ্চ করে না, তারা আসলে হাই বাজেটে বা হাই মিড রেঞ্জ বাজেটে মোবাইল ফোন লঞ্চ করে থাকে। তো এই দিক দিয়ে এই মোবাইল ফোনটি একটি ভালো দিক বলতে পারেন যে আপনারা কম বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন পাচ্ছেন। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটিতে গ্রিন লাইনেরও পড়ার ভয় নেই, কেননা যারা ওয়ানপ্লাসের ফোন কিনে থাকে তারা একটি প্রথমে যে ভয়টি করে থাকে সেটি হলো গ্রিন লাইনের ভয়। আর এই মোবাইল ফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহারের ফলে মোবাইল ফোনটিতে গ্রিন লাইনের কোনো ভয় থাকছে না।
এছাড়া মোবাইল ফোনটির এই পাওয়া যাচ্ছে 16,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে 5G মোবাইল ফোন, এটাও একটি বড় ধরনের প্লাস পয়েন্ট ধরতে পারেন। এছাড়া মোবাইল ফোনটিতে ফুল এইচডি প্লাস 90 হার্টজের ডিসপ্লে রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 এর মতন একটি 5G ভালো প্রসেসর, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়া এখানে রয়েছে ওয়ান প্লাসের ইউআই, যেটা হলো বিশ্বের সবচেয়ে বা সেরার কাতারের একটি ইউআই মোবাইল ফোনটিতে রয়েছে, যার ফলে আপনার স্মুথলি মোবাইল ফোনটি লং টাইমে ব্যবহারের জন্য আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটি যেহেতু অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, তাই জন্য আপনারা আফটার সেল সার্ভিসও মোবাইল ফোনটি থেকে ভালো পাবেন, এটা আমরা আশা করে থাকি। কিন্তু বন্ধুরা, এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটির একটি খারাপ দিক রয়েছে, সেটি হলো 4GB র্যাম। তো এটাতে যদি 6GB দেওয়া হতো তাহলে সকল দিক দিয়ে A to Z একটি ভালো প্যাকেজ হয়ে যেত। তো আসলে প্রতিটি মোবাইল ফোনেরই একটি না হলে একটি কমতি দিক থাকে যখন আপনারা বাজেট সেগমেন্টের ভিতরে একটি ফোন নেবেন, তাই জন্য যে কোনো একটি আপনাদেরকে কম্প্রোমাইজ করে একটি মোবাইল ফোন নিতে হবে। এছাড়া মোবাইল ফোনটিতে 128GB স্টোরেজ রয়েছে। তো ওভারঅল বলতে গেলে আপনারা যদি এই বাজেটের মধ্যে একটি সকল দিক দিয়ে সাজানো গোছানো প্যাকেজ চান এবং যদি 4GB র্যামে যদি আপনাদের চলে যায়, তাহলে আপনারা এই মোবাইল ফোনটি চয়েস করতে পারেন। এছাড়া যদি আপনারা র্যাম রোম বেশি চান, অর্থাৎ আপনারা যদি 8GB চান, তাহলে আপনারা আইটেল এবং মোটোরোলার ফোন দুটো দেখতে পারেন। এবং আপনারা যদি ভিগেন লেদার ফিনিশ এবং যদি 256GB পর্যন্ত স্টোরেজ চান, তাহলে আপনারা আইটেল P55 প্লাস এই মোবাইল ফোনটি দেখতে পারেন। আর যদি আপনারা আনঅফিসিয়াল হিসাবে 12,500 টাকার মধ্যে কোনো একটি মোবাইল ফোন নিতে চান, তাহলে আপনারা মোটোরোলার মোটো G24 পাওয়ার এই মোবাইল ফোনটি অনায়াসে কিনতে পারেন নিঃসন্দেহে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আপনারা যদি 15,000 টাকা বাজেটের মধ্যে যদি একটি মোবাইল ফোন কিনতে চান, আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে আপনাদের জন্য কোন মোবাইল ফোনটি আসলে বেস্ট হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।